أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়াময় অতিশয় দয়ালু। আল্লাহ পাক বললেন, সূরা বাকারা, আলিফ লাম মিম। এই শব্দের অর্থ আল্লাহ পাক জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জালিকা মানে এই, আল কিতাব বইটি, আল শব্দ টি বা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। এই কিতাবটি, লা মানে নেই ও রাইবা মানে সন্দেহ, ফিহি মানে তার মধ্যে। এই কিতাবটি যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। হুদান শব্দের অর্থ পথ নির্দেশনা। এই কিতাব পথ দেখিয়ে দেবে, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা শান্তির পথ, কোনটা অশান্তির পথ। সমাজ, ব্যক্তি, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ছাত্র জীবন, শিক্ষক জীবন, সর্ব অঙ্গনের ডাক্তারি জীবন, রোগী জীবন, পৃথিবীর সর্বস্তরের সর্বস্থানের সব মানুষের সব স্থানেই কোনটা শান্তি আর কোনটা অশান্তি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তবে তা দেখার জন্যে যথোপযুক্ত চক্ষুওয়ালা হতে হবে। আল্লাহ পাক সেই চক্ষুওয়ালাদের কি বলছেন? লি মানে জন্যে, আর মুত্তাকিন মানে যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয় থাকা চক্ষুওয়ালা ব্যক্তি হতে হবে, নইলে সে দেখতে পাবে না। তাহলে আল্লাহ ভীরু কারা? মুত্তাকিন শব্দের অর্থ আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে। কাদের ভিতরে আছে সেই আল্লাহর ভয়? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা মানে বিশ্বাস করে, বিল গায়বি মানে না দেখা বিষয়, বি মানে প্রতি, আল গায়ব মানে অদৃশ্য বিষয়, যা সে নিজ চোখে দেখতে পায় না। সে আল্লাহকে দেখতে পায় না, বিশ্বাস করে। সে ফেরেশতাদের দেখতে পায় না, বিশ্বাস করবে। এমনভাবে সে জান্নাত জাহান্নাম এসব দেখতে পায় না। আল্লাহ পাক বললেন অদৃশ্য বিষয়ে সে বিশ্বাস করবে। যে কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন অসংখ্য জায়গায়, যেসব বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে। পরের পয়েন্ট আল্লাহ পাক বললেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মানে এবং, ইউকিমুনা মানে তারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে নয়, নামাজ প্রতিষ্ঠা করে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সর্ব অঙ্গনে নামাজের এলহান হলেই মানুষকে নামাজ পড়তেই হবে, এই বাধ্যবাধকতার সংগ্রাম করে যায়। তো প্রতিষ্ঠা করে, ইউকিমুনা মানে তারা প্রতিষ্ঠা করে, সলাতা মানে নামাজ, ওয়া মানে এবং, মিম্মা
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে এবং মিম্মা, মিম্মা আসলেই ছিল মিনমা। তো মিম্মা মানে তাহা থেকে, রাযাকনাহুম মা মানে যাহা, রাযাকনাহুম আমি তাদের রিজিক দিয়েছি, আমি তাদের যে রিজিক দিয়েছি তাহা থেকে, ইউনফিকুন মানে তারা খরচ করে। তাহলে মানে এবং মিম্মা রাযাকনাহুম, এই রাযাকনাহুম আমি তাদের রিজিক দিয়েছি, মা মানে যাহা, যে রিজিক আমি তাদের দিয়েছি, মিন তাহা থেকে, যে রিজিক আমি তাদের দিয়েছি তাহা থেকে, ইউনফিকুন তারা খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك, والذين আর যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইক, বি মানে প্রতি, মা মানে যাহা, উনজিলা আমি অবতীর্ণ করেছি, ইলাইকা তোমার নিকটে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিকটে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, উহার প্রতি যারা বিশ্বাস রাখে, বিশ্বাস করে। ওয়ামা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, মানে এবং মা মানে যাহা, উনজিলা আমি অবতীর্ণ করেছি, মিন ক্বাবলিকা তোমার পূর্বে, তাওরাত, ইনজিল, জবুর সহ অসংখ্য কিতাব ইতিপূর্বে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন সেগুলোর প্রতিও যারা বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মানে এবং বি মানে প্রতি, আল আখিরাত পরকাল, কিয়ামতের দিন, কবর জীবন, পুলসিরত, মিজান ইত্যাদি পরপরের দুনিয়াকে, পরপরের জীবনকে যারা, পরপরের জীবনের প্রতি, হুম মানে তারা, ইউকিনুন মানে দৃঢ় বিশ্বাস করে, কঠিনভাবে বিশ্বাস করে। এই 4 নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় 4 নম্বর আয়াত পর্যন্ত বিশ্লেষণ করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা মানে ওরাই, আলা মানে উপরে, হুদান মানে পথ নির্দেশনার উপরে আছে, মির রাব্বিহিম তাদের রবের প্রতি পক্ষ থেকে, মিন মানে থেকে, রব্বিহিম মানে তাদের রব, তাদের প্রতিপালক, রব মানে প্রতিপালক, যিনি ছোট্ট থেকে একেবারে শূন্য থেকে লালন পালন করে পূর্ণাঙ্গ বুদ্ধি আর মেধায় যথেষ্ট করেছেন, এ পর্যন্ত যিনি লালন পালন করেছেন, আল্লাহ পাক বললেন ওই রবের, ওই প্রতিপালকের পক্ষ থেকে যে হেদায়েত, যে পথ নির্দেশনা এসেছে কোরআন, এই পথ নির্দেশনার উপরে ওরাই রয়েছে। ওয়াউলাইকা, মানে এবং উলাইকা মানে ওরাই, হুম মানে তারা রয়েছে, হুমুল মুফলিহুন, মানে এবং উলাইকা ওরাই, হুমুল মুফলিহুন, মুফলিহুন শব্দের অর্থ সফলকামী, হুম মানে তারা, আর ওরাই যারা সফলকামী, সফল হয়ে গেছে। এখানে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শেষে বললেন আমি যে রিজিক দিয়েছি, ইউনফিকুন তারা খরচ করে, এখানে খরচ করে ওই পন্থায়, যে পন্থায় আল্লাহ খরচ করতে বলেছে।
অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ পথে তারা খরচ করে না, বৈধ পথে তারা খরচ করে। আল্লাহ পাক আমাদের বুঝ দান করুন, আমিন।